দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছি আমি আফসানা মিমি। আজকের জনমতামতের বিষয়, গাইবান্ধা জেলাকে শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে করণীয় কি বলে আপনি মনে করেন। এ নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন উত্তর ঘাগোয়ার সবুজ মিয়া, পশ্চিম পাড়ার জান্নাতুল নাইম, ভিএড রোডের দীপক চন্দ্র সাহা এবং দক্ষিণ ধানখরার মাহবুব রহমান। আমাদের গাইবান্ধার নগরীতে বড় কোনো শিল্প প্রতিষ্ঠান নেই, বড় কোনো কারখানা বা শিল্প প্রতিষ্ঠান নেই। অবশ্যই গাইবান্ধার মধ্যে যদি কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, তাহলে যেগুলো বেকার আছে, এই বেকারত্ব লোকজন তাদের কর্মসংস্থান করে জীবিকা নির্বাহ করতে পারবে। প্লাস গাইবান্ধায় যে আছে, অনেকজনে আছে যাদের টাকা পয়সা অল্প পুঁজি দিয়ে ব্যবসা বাণিজ্য সঠিকভাবে করতে পারে না। যদি সরকার থেকে কোনো রকম সাহায্য সহযোগিতা করে ক্ষুদ্র কোনো ঋণের ব্যবস্থা করে, তাহলে অনেকজনেই আছে যারা ব্যবসা বাণিজ্য করে নিজের বেকারত্ব দূর করতে পারবে। আমাদের গাইবান্ধা শহরের গাইবান্ধা শহর থেকে পলাশবাড়ির যে 20 কিলোমিটার জায়গা, আমাদেরকে প্রথমেই এখানে শিল্পায়ন করতে গেলে প্রথমে জ্বালানি প্রয়োজন হবে। যদি আমরা গাইবান্ধাতে গ্যাস সংযোগটা নিতে পারি, তখন আমাদের এই জায়গাগুলোতে দেখা যাবে যে বিভিন্ন ধরনের কলকারখানাগুলো, বড় বড় ইন্ডাস্ট্রিগুলো তৈরি করা যাবে। আর আমাদের এখানে অনেক নিম্ন আয়ের মানুষরা আছে যা দেখা যায় যে তারা কিন্তু এই গাইবান্ধার এই লোকজনগুলো ঢাকা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন কলকারখানাগুলোতে বা পোশাক কারখানাগুলোতে কাজ করে। তো এই লোকগুলো তখন ওই ঢাকায় না গিয়ে দেখা যাবে যে পোশাক কারখানাগুলো যদি আমাদের গাইবান্ধা অঞ্চলেই হয়, তখন এই ঢাকার উপরে চাপটা কমে যাবে। এই ব্যবসা দিয়ে সংসার চালানোই হিমশিম বর্তমানে ব্যবসার অবস্থা। মানে এখানে বাইরের থেকে যে লোক সমাগমটা এখানে খুব সামান্য, কারণ এখানে কেউ আসতে চায় না। কেন? যে এখানে মালে পুষাইতে পারে না দামের কারণে। তো এইগুলো বাইরে থেকে যে আমরা মালগুলো এখানে আমদানি করি, সেটাতে আমাদের কস্টটা বেশি পড়ে যায়। তারপরে কেন জানি এইখান থেকে যে মালপত্র মানুষে নিয়ে যাবে সেটা নিতে চায় না। কেন চায় না? যে এখানে রেটটা বেশি পড়ে যায়। কাজে এখানে একটা উন্নয়ন করার জন্য যেগুলো প্রয়োজন, সেগুলো এখানে লোকের অভাবের কারণে এটা হয় না। এই জন্য এখানে যাতে উন্নয়ন করা যায়, সেটার কারণে এটার একটা ব্যবস্থা যদি সরকার নেয়, বা এখানে প্রশাসন আছে, পুলিশ সুপার আছে, এরা যদি উদ্যোগ নেয় তাহলে পরে হয়ে যায়। শিল্পায়ন করতে চাইলে পরে সেটার তো একটা সরকারেরও উদ্যোক্তার প্রয়োজন আছে, এবং জনগণেরও উদ্যোগ থাকা লাগবে। সবারই একটা উদ্যোগ না হলে তো হয় না। এই জন্য আমি বলতেছি যে এখানে শিল্প উন্নয়ন কীভাবে হবে, সেটা যদি ব্যবস্থা সরকার নেয় আর কি। এখানে প্রশাসন আছে, প্রশাসন যদি নেয় তাহলে পরে এটা সম্ভব, তাছাড়া এটা সম্ভব না। আমাদের গাইবান্ধা জেলাটা অনেক অবহেলিত। গ্যাসের লাইনটা থাকলে কারখানার একটা ব্যবস্থা থাকতো, কিন্তু দুঃখের বিষয় প্রশাসনের কোনো সহযোগিতা নাই, সরকারের কোনো সহযোগিতা নাই, যার কারণে আমাদের গাইবান্ধাটা আরও অবহেলায় পড়ে যাচ্ছে। এক্ষেত্রে আমি মনে করি যে সরকার থেকে যদি কোনো সহযোগিতা আসে, গাইবান্ধায় অবশ্যই উন্নয়ন করা সম্ভব। দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি আফসানা মিমি। আজকের জনমতামতের বিষয় ছিল, গাইবান্ধা জেলাকে শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে করণীয় কি বলে আপনি মনে করেন। আগামী সপ্তাহে আবারও আমরা হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশা। শুভ বিদায়।